few moments later. তো বন্ধুরা দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি কোথাও যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি চলে গেছি সবাই মিলে, আমি একা নই, সবাই মিলে আমাদের টিউশনির ব্যাচের সবাই মিলে আমরা যাচ্ছি আজকে পিকনিক করতে মুকুটমণিপুর। তো বাস যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে গেছে, তো আমরা সব রেডি টেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ সব জায়গা দেখার জন্য। তো এখানের ভিউটা মানে প্রথম শুরুতেই যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ ছিল। তো পরবর্তীতে তো আরও ভিউগুলো আমার মনে হয় যে খুব ভালো হবে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু দেখতে পাচ্ছ অনেক দোকান বসে পড়েছে। এক সাইডে কিন্তু উঁচু উঁচু মানে কালারিং করা রয়েছে পাথরগুলো, সেটা দেখতে খুব ভালো লাগছে। তো দুদিকে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছ। এই সাইডে যেটা আমরা এখন যাচ্ছি সেটা কিন্তু একদম পুরো মেন মেলা যেটা হয় সেখানে আমরা যাচ্ছি। আর যে সাইডটা গেলাম না ওখানে দেখতে পাচ্ছ ডেকোরেশন করা রয়েছে, সেটা কিন্তু উপর থেকে ভিউটা দেখার জন্য একটা মানে ব্রিজ বলতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ডেকোরেশন করেছে, এটা কিন্তু আমরা যাচ্ছি বলে ডেকোরেশন করেনি, এটা কিন্তু ক্রিসমাসের জন্য আগে থেকে ডেকোরেশন করা ছিল, যেটা এখনও রয়েছে। আর এখানে কিন্তু A to Z তোমরা সব কিছু পেয়ে যাবে, যেমন জিনিসপত্র কেনা থেকে এবং খাওয়া দাওয়া, মানে যা যা করবে। এমনি পিকনিকে তো সবাই আলাদা করে খাবে, এমনি তো বাড়তি খাবার যেমন ফুচকা থেকে শুরু করে মানে অনেক কিছু যেগুলো হয় সেগুলো সবই এখানে পেয়ে যাবে তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু মানে ভিডিও করা স্ট্যান্ড এটাও কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু আমার কাছে রয়েছে তাই আমি আর টাকা খরচা করলাম না। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি মেন যেখানে মানে মেলাটা বসেছে সেখানে। আর এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু জিনিসপত্র সব বসা স্টার্ট হয়ে গেছে, এখানে সব বসে গেছে। এখানে কম বসেছে, মেন যেখানে মেলা সেখানে কিন্তু মানে পা রাখার মতো জায়গা নেই বলতে পারছি। এখন একটু জায়গা রয়েছে, কিন্তু পরবর্তী টাইমে তোমরা দেখতে পাবে কিন্তু এত ভিড় হয়ে যাবে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এখানে কিন্তু পিকনিক করার জন্য একদম বেস্ট জায়গা, আর ঘোরার জন্য বন্ধু বান্ধবীর সাথে বা পরিবারের সাথে সব জায়গায় যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা ঢুকে গেছি মেন মেলা, এখানে কিন্তু অনেক দোকান বসেছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছ চরকিটা কি সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। আর এখানে কিন্তু মানে বোটে চাপার সিস্টেমটা রয়েছে, আমি দেখলাম। তো এখানে কিন্তু বোটে আলাদা আলাদা নাম করা আছে। তো চলো আমরা এখন ওখানকার ভিউটা দেখে তারপরে কিন্তু এনজয় করে আমরা বেরিয়ে পড়ছি আর একটা জায়গায় যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি পিছনে কিন্তু অনেকে রয়েছে। তো দেখতে পাচ্ছি এখান থেকে যেটা আমি বললাম উপরে যেখান থেকে ভিউটা দেখা যায় সেইখান থেকে আমরা দেখছি, মানে কি বলবো খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ দাদারা টিকিট কাউন্টারে টিকিট কাটতে শুরু করেছে, কেননা প্রচুর ভিড়, আমরা তো একা নয় অনেকেই কিন্তু চাপবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চেপে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ জলের মানে যেই আওয়াজটা হচ্ছে, আর আমরা যে মানে মজাটা করেছি মানে সেটা হাই লেভেলের মজা বলতে পারো। এত সুন্দর ভাবিনি না চাপলে পরে মিস করতাম, এরকম ব্যাপার হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু সাদা মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর। তারপরে ঈশানের জন্য এগুলো কিনে নিলাম। আর এখানে ভাবলাম ঈশান থাকলে চড়তে পারতো। তো অনেক কিছু করার পর খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি আবার বাড়ি আসার জন্য, কেননা একটা গোটা দিন যেতেই অনেকটা টাইম লেগেছে, ঘোরা খাওয়া দাওয়া মজা কেনাকাটি করার পর দেখতে পাচ্ছ কিন্তু আমরা চলে যাচ্ছি এখন। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় যেটা তোমরা দেখলে মধ্যে অবাক হবে। তো আমিও খুব অবাক হয়েছিলাম। তো দেখো কীরকম জলটা বেরোচ্ছে না। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাসে এখন এনজয় করতে করতে বাড়ি চলে আসছি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টাটা।